আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমরা বিগত সাস্টেইনেবল ম্যানেজমেন্ট এ এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস জাতিসংঘের তা 2030 সালে লক্ষ্যমাত্রা শেষ হবে এবং 17টি গোলস নিয়ে এবং একটি 69টি টার্গেট আমরা 17টি গোলস নিয়ে আলোচনা করছিলাম বিগত বেশ কিছু ক্লাস ধরে এবং এটি ইম্পর্টেন্ট এবং এটি চলমান কাজ চলতেছে কতটুকু কাজ হচ্ছে বা ভবিষ্যতে এর ইম্প্যাক্টটা কি এবং বর্তমানে কি কিভাবে আমাদের কাজটা করতে হবে এই সমস্ত উপরে আমাদের ক্লাস আজকে টপিক 6 নম্বরটা হচ্ছে ইনসিওর টপ দ্য ওয়াল সবার জন্য সাস্টেনেবল ম্যানেজমেন্ট ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন মানে সকলের জন্য ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশনের সাস্টেনেবল ম্যানেজমেন্ট কেমনটা হতে পারে সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রত্যেকে জানি যে পৃথিবীতে প্রায় 100 ভাগ যদি পানি থাকে সেখানে লবণাক্ত পানি আছে 97 ভাগ 0.25 এবং 2.75 আছে স্বাদু বা নিরাপদ পানি। এই 2.75-এর জন্যই সমস্ত বৃষ্টির পানি, ঝর্ণার পানি, পুকুর, বিভিন্ন নদী নালা, এই তো নদীতেও অনেক তোমার লবণ পানি থাকে, আবার কিছু কিছু নদীতে স্বাদু পানি, মিঠা পানি থাকে, খাল, এই সমস্ত মিলে 2.75। এখন বলা হয়েছে সাস্টেনেবল ওয়াটার এবং স্যানিটাইজেশন আমাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা, বাসার বাথরুম থেকে বদ্ধ পরিশোধন সমস্যার উপরেই আমাদের এটা হচ্ছে ইউএন এর একটি লক্ষ্য এবং 6 নম্বর এই লক্ষ্যটা ওয়ার্ল্ড সারা বিশ্বের ক্ষেত্রে অলরেডি দেখতেন বিভিন্ন আমাদের অনেক কাজ করতে এই ওয়াটার এবং স্যানিটাইজেশন নিয়ে সাস্টেইনেবল তাকে সবার জন্য যেটা একটা নিরাপদ বৃষ্টির পানি কালেক্ট করে রাখার জন্য ব্যবস্থা চলতেছে। বর্তমানে আগে একসময় অনেক অধিক জমি ছিল, বাড়ি করতো, পুকুর করতো, এখন অল্প জমিতে বাড়ি করলেও যেন একটা নির্দিষ্ট স্থানে গর্ত করে রাখা হয় যেটা বর্জ্য ফেলবে এবং বাথরুম অবশ্যই ভালো পাকা সাবান ইউজ এই সমস্ত জিনিস হয়। এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে একটা যদি তারা বিল্ডিং থেকে বিল্ডিংয়ে অনেকটা তাদের বর্জ্য ফেলার জন্যও একটা ট্যাঙ্কি থাকে, কিন্তু তা বড় বিল্ডিংয়ে আমরা যদি বৃষ্টি পানি কালেক্ট করার জন্য সাথে বড় একটা হাউসের মতন বা সুইমিং পুলের মতন করি, সেটাও কিন্তু বৃষ্টি পানি কালেক্ট করে রাখা যাবে। বৃষ্টি পানি কালেক্ট করার জন্য লবণাক্ত এলাকায় অনেক বড় ড্রাম কালেক্ট করতেছে বিভিন্ন আপনাদের এই বিভিন্ন পর্যবেক্ষণে আমরা দেখতে পাই। এইভাবেই আমাদের ওয়াটার এবং সাস্টেইনেবল পলিসিতে ম্যানেজমেন্ট যে উপর আমরা গুরুত্ব আরোপ করতেছি। এটাই ছিল আমাদের এই প্রেক্ষাপটে বলা। সবাইকে এ পর্যন্ত আমরা যদি যাতে বর্তমানে আমরা অল্প জায়গা নিয়ে বাড়ি করলেও আমরা যেন একটা ময়লা ফেলার ড্রেন বা একটা বৃষ্টি পানি রাখা যেখানে আমরা স্বাভাবিক ব্যবহার করতে পারি এবং মাছ এবং মৎস্য অ্যাট ওয়াল সবার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট প্রভাব ফেলবে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।